হ্যালো ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন আর একটা টপিক নিয়ে আইলাম। আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখিলে বুঝতে পারবা মানে এটিএম থেকে কিরকম ভাবে মানে ক্যাশ উইথড্র করা লাগে বা এটিএম থেকে পয়সা কিরকম ভাবে আমরা উঠাইতাম পারি। আমরা প্রায় মানুষের কিন্তু এটিএম কার্ড আছে, কিন্তু এর বাদেও আমরা এটিএম গিয়ে বার চাই আর একজন জানটা মানুষ আইতো আই আমার পয়সা কোনো উঠে দিতে, এরপরে আমি লিয়ে আইতাম। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে গেলে এটিএম কে ওবাইন লাগতো না বা জানটা আর একজনের অপেক্ষা করা লাগতো না, নিজে নিজে তুমি মানে এটিএম থেকে পয়সা উঠাইতে পারবে একদম কম সময়ে, একদম সহজ জিনিসটা। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো, কারণ এইরকম নতুন নতুন ভিডিও তুমি দেখতেও পারবা আর সব জিনিস জানতেও পারবা। আজকে আমি নিয়ে আসি স্টেট ব্যাংক থেকে কিরকম ভাবে এটিএম কার্ড দিয়ে আমরা পয়সা উঠাইতে পারবো। আর এই ভিডিওটার লাগে আমার একটা রিকোয়েস্ট হয়েছে যে এটিএম দিয়ে আমরা কিরকম ভাবে পয়সা উঠাইতাম। এই রিকোয়েস্ট অনুযায়ী মানে ভিডিও বানাইছি। আর তুমি সব মানে এরকম কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। তো চলো এখন আমরা দেরি না করে সিধা এটিএমও যাই আর গিয়ে দেখি আমরা কিরকম ভাবে তাড়াতাড়ি মানে পয়সাটা উঠাইতাম পারি। তো এখন আমরা এটিএমও আইলাম। এটিএম হওয়ার পরে এটিএম কার্ডের মাঝে আবার সিমের মতো একটা মানে জিনিস দেখা যায়, সিম কার্ডের লাগান আমরা দেখতে পাই। ওটা কিন্তু এটিএম মেশিনের ভিতরে দিবাই, ভিতর সাইডে যাইতো। তো এটা যে সময় আমরা এটিএম কার্ডের ভিতর সাইডে দিব, তখন মানে এটিএম কার্ডটা মানে সামান্য সময় লাগে আমরা দম লই লিব এখান ডালিয়া, কারণ অন্য একটা প্রসেসিং আইব। তুমি দেখতে পারবা মানে নেক্সট একটা জিনিস হইছে এখন এখন আইসে দেখতে পারবা তুমি যেন হইছে কেন যে সামান্য সময় দম লইবার লাগে, যত সময় ট্রানজাকশন হয়েছে না অত সময় এটিএম কার্ডটা না বার করবার লাগিয়া। তো আমরা এরকম আইব ইংলিশটা সিলেক্ট করবো, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর লাগে কেন আইসে আমরা ইংলিশ সিলেক্ট করবো। ইংলিশ সিলেক্ট করার 2 নম্বর অপশন থাকতে পারে উইথড্র হয়ে একটা অপশন আছে, এটার মাঝে আমরা ক্লিক করবো। এটার মাঝে ক্লিক করার পরে এখানে হয়েছে অ্যামাউন্ট ডালার লাগিয়া। তো আমি তোমাদের দেখাই লাগে এখন টাকা 5,000 মানে আমি উইথড্র করিয়া দেখাইলাম। দেখানি পরে উপরের অপশনটা ইয়েস করবো, উপরে যে অপশনটা দেখতে পারে 2 নম্বরের ইয়েস হয়ে আছে, আমরা ইয়েসও ক্লিক করবো। ইয়েসও ক্লিক করার পরে এখানে হয়েছে প্লিজ ইন্টার ইউর পিন, মানে তোমার যে 60 ডিজিটের পিন নাম্বার আছে পিন নাম্বারটা ডালমু। ডালার পরে আরো সামান্য সময় কেন দমলার লাগে হয়েছে যে ট্রানজাকশন তারা প্রসেস করবো, যার কারণে সময় দমলার লাগে দিছে আমরা। যে সময় আমরা সামান্য সময় আরো দম লই মুই তখন তুমি দেখতে পারবা মানে পরবর্তী স্টেপে কিতা আয় কেন। কারণ এখানে তোরা বেশ সময় দম লইতে লাগে, কোনো এটিএমও তোরা জলদি হয়ে যাব। মানে নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে বা এটিএম মেশিনের একটা সেটিং আছে, তারা সেটিংটা ফাস্ট করে দিয়ে তো তোরা রুশে আই যাব। এখানেও কিন্তু তোরা স্লো করে দিছে আমি দেখতাম পারি, আর যার কারণে তোরা সময় লাগে। কিন্তু এখানে হয়ে গেছে দেখো অলরেডি মানে ক্যাশ কালেক্ট করার লাগিয়া। তো আমার ক্যাশ আই গেছে, দেখো পয়সা বাড়ি আই গেছে। আমি 5,000 টাকা উইথড্র করছিলাম, মানে এই 5,000 টাকা অ্যাকচুয়ালি অলরেডি আমার আতো আই গেছে। আর এখানে হয়েছে মানে 2টা অপশন ইয়েস অর নো করার লাগে। এখানে হয়েছে তুমি ইয়েস করো তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে তুমি ব্যালেন্সটা দেখতে পারবে, আর ন করতে দেখতে পারতে না। এরপরে আমি ন করছি, করার পরে এখানে দেখতে পারবে মানে 5,000 টাকা আমি যেগুন উঠাইছিলাম ও পয়সা গুণ দেখা দেন 5,000 টাকা তোমার উঠানি হয়েছে। আমি আবার ন করে দিব জিনিসটা, কারণ ব্যালেন্স আমি দেখতাম না। তুমি দেখতে হইলে খেয়েও মানে ইয়েস করিয়ে দিও, অবশ্যই তুমি ব্যালেন্স দেখবাই। এখানে সামান্য সময় আরো মানে দম লইব। লওয়ার পর এখানে হয়েছে দেখো প্লিজ টেক ইউর কার্ড, মতলব তুমি তোমার কার্ডটা বার হইলতে। আমি কার্ডটা বার করি আমার হাতে লিয়ে দিলাম। আশা করি ভিডিওটা দেখে তুমি বুঝতে পারছো এবং জানতে পারছো। যদি ভিডিওটা দেখে সামান্য তোমার উপকার হয় তো ভিডিওটা শেয়ার মারি দাও, কিমান তোমার এত শেয়ারের কারণে আর 10জন মানুষে জিনিসটা জানতেও পারবো, শিখতেও পারবো। তো আশা করি সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।